তাহলে দেখেন এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে সিনারিওস। হ্যাঁ, এই সিনারিওসের মাধ্যমে আমরা যেটা জানতে পারবো সেটা অলরেডি আমার টাইটেলে দেওয়া আছে, হেডলাইনে দেওয়া আছে। সিনারিওসের মাধ্যমে আমরা কী বের করতে পারবো? প্রোডাক্ট লোন। কেমন? প্রোডাক্ট লোন মানে বললাম ধরেন আমি XYZ কোনো একটা কোম্পানি দোকান শপিং ইয়া থেকে আমি কিছু প্রোডাক্ট লোন হিসেবে নিব। কেমন? যেমন ধরুন আমি প্রথম প্রোডাক্টের কথা বলি কম্পিউটার। হ্যাঁ, প্রোডাক্টের কম্পিউটার দোকান থেকে কিন্তু আমি কম্পিউটার আমি কিনতে চাচ্ছি, তবে সেটি একটু কিছু অংশ বাকি থাকবে। হ্যাঁ, বা কিছু অংশ আমি নগদ দেবো এবং যে টাকাটা বাকি থাকবে সেই টাকাটা আমি মাসে মাসে কিস্তিতে পরিশোধ করবো। তো মাসে মাসে কিস্তি পরিশোধ করলে প্রতি মাসে আমাকে কত টাকা দিতে হবে এবং কিস্তি শেষে একটু কিস্তি শেষ করার পর ওই প্রোডাক্টের আসল মূল্য কত হবে সেটি আমরা বের করবো, যেটা হচ্ছে নেট প্রাইস। কেমন? এখন আমি যেখান থেকে প্রোডাক্টের লোন নেওয়ার জন্য ইয়ে করতেছি, লোনের মাধ্যমে প্রোডাক্ট নেওয়ার জন্য আমি ওখানে যখন গেলাম তখন ওনারা বলতেছে যে ধরেন আপনি কোনো একটা প্রোডাক্ট যে প্রোডাক্টই নেন না কেন ওই প্রোডাক্টের 30% আপনাকে ইয়া দিতে হবে, ডাউন পেমেন্ট করতে হবে, আর বাকি 70% লোন হিসেবে থাকবে। সেই 70%টা আপনাকে মান্থলি কিস্তিতে পরিশোধ করতে হবে। কেমন? তাহলে আমাকে কী বলছে, শর্ত কী বলছে, যে অ্যামাউন্ট যে প্রোডাক্ট কিনে কেন সেই প্রোডাক্টের অ্যামাউন্টের উপর 30% কী হবে? ডাউন পেমেন্ট। কেমন? কিসের উপর? প্রাইসের উপর। যেমন ধরুন আমি মনে করুন কম্পিউটার কিনতেছি, ওরা বলছে কম্পিউটারের বর্তমান মূল্য মানে আপনার কম্পিউটার যেটা ইয়া করবেন সেটা হচ্ছে 25,000 টাকা পড়বে। হ্যাঁ, এটা বলছে যে এই 25,000 টাকার উপর আপনাকে এখন 30% ডাউন পেমেন্ট দিতে হবে। তাহলে দেখেন কীভাবে আমরা ডাউন পেমেন্ট 30% বের করি। এখানে কিন্তু আমার এখানে দেওয়া আছে 30%, তাই না? তারপর আমি এখানে লিখি তাহলে প্রাইসের উপর 30% আমরা প্রথম বের করবো কত দিতে হবে। তাহলে ইকুয়াল টু প্রাইসের উপর, তাই না? তাহলে ইকুয়াল টু প্রাইসে ক্লিক করলাম, গুণ 30%, এরপর এন্টার। ঠিক আছে? তাহলে আমরা 30% বের করে ফেললাম, প্রাইসের উপর 30% ডাউন পেমেন্টে বের করলাম। এবার আসেন লোন পেমেন্ট। লোন পেমেন্ট বলছি যে প্রাইসে 70%, 30% যদি আমরা ডাউন পেমেন্ট দিই স্বাভাবিকভাবে 70% লোন পেমেন্ট থাকবে। এবং লোন পেমেন্ট হিসেবে কত থাকতেছে? 70% প্রাইসের উপর। তাহলে ইকুয়াল টু প্রাইসের উপর 70% লোন পেমেন্ট। হ্যাঁ, তাহলে ইকুয়াল টু প্রাইস গুণ 70%, এরপরে এন্টার। তাহলে এই টাকাটাই লোন হিসেবে থাকতেছে এবং এই টাকাটাকেই আমাকে মান্থলি পেমেন্টে পরিশোধ করতে হবে। এখন এই টাকাটার উপর মান্থলি পেমেন্টে কত টাকা পরিশোধ করতে হবে বা প্রতি কিস্তি কত টাকা পরিশোধ করতে হবে সেটি বের করার জন্য আমরা মান্থলি পেমেন্টে গিয়ে টাইপ করবো ইকুয়াল টু PMT। যেটা আগেও বলছি গত ক্লাসে যে এনি কাইন্ড অফ মান্থলি পেমেন্ট ইউ স্টার্টেড উইথ ইকুয়াল টু PMT লেখা লাগবে, যে কোনো কিছু টাকা। তাহলে ইকুয়াল টু PMT, এরপর এরপর ফার্স্ট প্যাকেট, দেন তারপর আপনি কী করবেন ইন্টারেস্ট। যা গত ক্লাসে বলছিলাম যে কোনো কিছু টাকা বের করার সময় রাখবেন, ওখানে ইন্টারেস্ট থাকবে, ইন্টারেস্টকে 12 দিয়ে ভাগ করতে হবে। তাহলে ইন্টারেস্ট আর 12 কমা, এরপর টাইম, যেটা দেওয়া আছে টাইমে ক্লিক করবো। ঠিক আছে? টাইমে ক্লিক করবো, কমা। এরপরে আমরা যে পেমেন্টের উপর মান্থলি পেমেন্ট বের করতেছি সেই পেমেন্টে ক্লিক করবো। আমরা কোন পেমেন্টের উপর মান্থলি পেমেন্ট বের করবো? লোন পেমেন্টের উপর, তাই না? তাহলে আমি লোন পেমেন্টে ক্লিক করলাম। এখন আমি এন্টার দিলে তবে এখানে একটা ইয়া দিতে হবে, মাইনাস দিতে হবে, মাইনাস লোন পেমেন্ট। এরপর এন্টার দিলে তাহলে আমার মান্থলি কিছু টাকা কত দিতে হবে সেটি চলে আসবে। এরপর এখন আমরা বের করি ওই পণ্যটার আসল মূল্য কত আসে। তাহলে ইকুয়াল টু আসল মূল্য বা নেট প্রাইস বের করার সূত্র হচ্ছে ইকুয়াল টু মান্থলি পেমেন্টের সাথে, যেমন আবার বলি নেট প্রাইস বের করার সূত্র হচ্ছে ইকুয়াল টু মান্থলি পেমেন্টের সাথে গুণ হবে, মান্থলি পেমেন্টের সাথে গুণ হবে কার সাথে বলুন তো? এখানেই আছে সেই অপশনটা, মান্থলি পেমেন্টের সাথে গুণ হবে আপনি মান্থলি কত কিস্তি দিবেন সেই কিস্তিটা, এটা হচ্ছে মান্থলি পেমেন্ট হচ্ছে এক কিস্তি। এটা এখন যেটাতে ক্লিক করছি এটা হচ্ছে এক কিস্তি। এইভাবে আমাকে কত কিস্তি দিতে হবে? 24। তাহলে ইন্টু টাইম, দেখা লাগবে। তাহলে মান্থলি পেমেন্টের সাথে গুণ হবে টাইম। এবার টাইম যত থাকুক মানে আমাকে 24 কিস্তি দিতে হবে না, ইন্টু 24। তাহলে গুণ। এরপর আপনি যেটা বলছেন ওই ডাউন পেমেন্ট, যেটা তো ডাউন পেমেন্ট হচ্ছে যোগ ডাউন পেমেন্ট। এখন ধরুন ডাউন পেমেন্ট কেমন? তাহলে মান্থলি কিস্তির সাথে গুণ হবে টাইম যোগ ডাউন পেমেন্ট। এখন আমি এটা দিলে পণ্যটার আসল মূল্যটা চলে আসবে। পণ্যটার বর্তমান মূল্য কত ছিল? স্বাভাবিকভাবে আমি যখন উইথ ইন্টারেস্টে পেমেন্ট করবো স্বাভাবিকভাবে পণ্যটার দাম বাড়বে। এটা আপনি এখন নেট প্রাইসের মাধ্যমে জেনে গেলেন যে পণ্যটার কিস্তি শেষে পণ্যটার আসল মূল্য কত, 26,880। এখন আমি এটাকে সিলেক্ট করে ট্র্যাক করে দিলাম। এবার অপর প্রোডাক্টের দেওয়াটাও অটোমেটিকলি চলে আসবে। ঠিক আছে? এরপর আমরা কী করবো, এটাকে এতটুকু সিলেক্ট করে প্রথমে একটু বর্ডার দিব, অল বর্ডার, এখান থেকে অল বর্ডার দিব। তারপর এখানে অবশ্যই
অবশ্যই মার্চ করে দিব। মার্চ করে দেওয়ার পর একটা টোটাল লিখবো। টোটাল মনে করলাম আপনি দুটো প্রোডাক্টই নেবেন, তো দুটো প্রোডাক্টের টোটাল মূল্য কত আছে সেটা ইয়ে করলাম। হ্যাঁ, তারপরে এন্টার দিব। এন্টার দেওয়ার পর আমি এটাকে সিলেক্ট করে বোল্ড করলাম, এটাকে রাইট অ্যালাইনমেন্টে নিয়ে গেলাম, আর এটাকে বড় দিলাম এবং এই দুটাকে যোগ করে বের করলাম সিলেক্ট করে কত সাম, এটাকে গোল করি, এটাকে সিলেক্ট করে গোল করব। ঠিক আছে, এইভাবে আপনারা নির্ভর করেন।